আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্ট কাটিং এবং সেলাই করা। একদম সহজ নিয়মে এই প্যান্টটা সেলাই করতে পারবেন। এই প্যান্টটার জন্য আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমি খোলা অংশটা উপরের দিকে রাখলাম এবং জোড়ার সাইডটা নিচের দিকে রাখলাম। এখন আমি 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিব। 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিলাম। আমার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু নিলাম, বাকিটা নিলাম না। এখানে আমি পাশ নিচ্ছি 16 ইঞ্চি। প্যান্টের পাশ নিব 16 ইঞ্চি। প্যান্টে কিন্তু কলি দিব, কলি মানে পট্টি দিব আমি। কাপড়টাকে একদম সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এখন আমি প্যান্টের লম্বা নিব 40 ইঞ্চি। 40 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ডিজাইনের জন্য, তাহলে আমি 34 ইঞ্চি নিব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে 35 ইঞ্চি নিব এখানে। দেখেন, লম্বা নিব 35 ইঞ্চি, পাশ নিব 10 ইঞ্চি। কারণ এটা পায়ের মাঝ বরাবরে থাকবে, সেজন্য এটা কোনো পায়ের মুখ না। এখন আমি প্যান্টের হাই নিচ্ছি 18 ইঞ্চি। এখন আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব। পুরো ভিডিওটা দেখলে কিন্তু একদম সহজ নিয়মে এই ডিজাইন প্যান্টটা তৈরি করতে পারবেন। এখন আমি হাইয়ের অংশটা কেটে নিচ্ছি। আমার প্যান্টের মূল অংশটা কাটা শেষ। এখন কাটবো ডিজাইনের জন্য যে কাপড়টা প্রয়োজন, ওই কাপড়টা কেটে নিব। এখন আমি এর থেকে কাপড়টা কমিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার পাশ লাগবে 10 ইঞ্চি। প্যান্টের পাশ যেহেতু 10 ইঞ্চি নিচ্ছি, এটা নিব 12 ইঞ্চি। এই যে দেখেন, আমি 12 ইঞ্চি নিলাম। এখানে কিন্তু 4 ভাঁজ করা কাপড়টা, 2 পার্ট করে 4 ভাঁজ। এখন আমি 12 ইঞ্চি পাশ নিলাম। লম্বা নিব এখানে 8 ইঞ্চি। এটা হচ্ছে প্যান্টের লম্বা, ডিজাইনের লম্বার দিক। 8 ইঞ্চির মধ্যে সোজা করে দাগ দিয়ে এখন আমি একদম সোজা করে কেটে নিব। কোনো দিকে যেন কম বেশি না থাকে, সেদিকে খেয়াল রেখে কিন্তু কাপড়টাকে কেটে নিতে হবে। ডিজাইনের কাপড়টা কাটা শেষ। এই কাপড়টা নিব আমি পট্টির জন্য। পট্টির কাপড়টাও তৈরি হয়ে গেল। এখন আমি পায়ের মুখের জন্য কাপড় নিব। এখানে 2 পার্ট করে 4 পার্ট নিতে হবে 2টা পায়ের জন্য। যে দেখেন, 2 পার্ট করে আমি 4 পার্টে কাপড়টা নিলাম। পাশ নিতে হবে 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি। টোটাল পাশ থাকবে 5 ইঞ্চি। এই দিক থেকে হচ্ছে না, আমি ঘুরিয়ে নিতে হবে। দুইটা পায়ের জন্য একসাথে আমি নিয়ে নিচ্ছি কাপড়টা 5 ইঞ্চি। 2.5 ইঞ্চি করে পাশ নিচ্ছি। এখানে কিন্তু 2 ভাঁজে ভাঁজ করা আছে, সেজন্য আমি 2.5 ইঞ্চি করে নিচ্ছি। যদি 2 ভাঁজ এক পার্টে ভাঁজ করা থাকে, তাহলে 5 ইঞ্চি করে নিতে হবে। এটা জোড়ার অংশ আছে, সেজন্য আমি 5 ইঞ্চি নিলাম। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি ডিজাইনটা তৈরি করে নিব। যে দেখেন, একদম সহজ নিয়মে কিন্তু ডিজাইনটা তৈরি করা হবে। দুইটা পার্টে কিন্তু আমি সেম ভাবে তৈরি করব, এজন্য একটা পার্ট ফলো করলে হয়ে যাচ্ছে। যে দেখেন, আমি 1 ইঞ্চি পর পর কিন্তু এই ডিজাইনটা, মানে এই সেলাইটা করে নিচ্ছি।
একদম অল্প সময়ের মধ্যে এই অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্ট তৈরি করতে পারবেন। এই যে দেখেন আমি ডিজাইনটার শেষ পর্যায়ে চলে আসলাম, আর একটু করে বাকি আছে। আপনারা চাইলে এর মধ্যে ঘরওয়ালা ভিডিওটাও দেখতে পারেন, যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ডিজাইনটার মধ্যে কিন্তু আবার ঘরও তৈরি করা যায়। ওটা হবে গড়গড় শেপওয়ালা। আমার আগের ভিডিওতেও কিন্তু একটা ভিডিওতে দেওয়া আছে গড়গড় শেপওয়ালা ভিডিওটা। এখন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। এখন আমি প্যান্টের, এই যে দেখেন দুইটা পাটে আমি সেলাই করে নিলাম। এখন আমি প্যান্টের মূল অংশটা সেলাই করব। প্যান্টের উপরের অংশের পায়ের দিকটা আমি এর সাথে জয়েন করে নিচ্ছি। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। দুইটা পায়ে কিন্তু আমি সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি পায়ের মুখের জন্য যে ভাঁজে, দুইটা ভাঁজে যে কাপড়টা নিলাম, এই কাপড়টাকে লাগিয়ে নিব। দুইটা সাইডে কিন্তু আমি সমানভাবে কাপড় রেখে দিচ্ছি। এই কাপড়টা সমান করে আমি কেটে ফেলে দিব। এই যে দেখেন এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি। যে দেখেন, যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি লেস বসাবো এর মধ্যে। এই যে দেখেন, লেসটা বসালে কিন্তু অসাধারণ একটা লুক তৈরি হয়ে যায়। এটা কিন্তু দামি ড্রেসের সাথেও পরা যায়, বা নর্মাল থ্রি পিসের সাথেও এই লেসটা সুন্দর মানায়। এই যে দেখেন আমি লেসটা লাগিয়ে নিলাম। এখন আমি পট্টিটা লাগিয়ে নিব। হাইয়ের থেকে হাফ ইঞ্চি নিচে আমি পট্টিটা রেখে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিব। দুইটা ফাটে কিন্তু আমি সেম ভাবে পট্টিটা লাগিয়ে নিব। বাউ ফিটের ডান পাশে কিন্তু পট্টিটা লাগাতে হবে। এই যে দেখেন আমি এই পাটেও বাউ ফিটের ডান পাশে কিন্তু আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আমার দুইটা পার্টে কিন্তু পট্টিটা লাগানো শেষ। এখন আমি দুইটা পার্ট অ্যাকুরেট করে জয়েন করে নিব। ভাও দিকটা ভিতরের দিকে রেখে কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি অপর পাশটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। একটা সেলাই দেওয়ার পরে এখন আরেকটা সেলাই দিব। এই যে দেখেন আমার ভাও দিকটা ভিতরের দিকে রেখে এখন আমি রাবারের অংশটা সেলাই করে নিব। সাইড দিয়ে হাফ ইঞ্চি বোটে সেলাই করে নিতে হবে, তাহলে রাবারটা লাগানোর সময় একদম সহজভাবে লাগানো যায়। না হলে রাবারটা লাগানোর সময় অনেকটা সমস্যা দেখা দেয়। সেদিকে খেয়াল রেখে কিন্তু একটা পটা দিয়ে নিতে হবে। এখন আমি রাবারটা নিব। যে দেখেন দুই ফাটের রাবারটা নিচ্ছি 12 দুগুণে 24 ইঞ্চি।
এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিচ্ছি। এখন এটা প্যান্টের সাথে সেলাই করে নিব। যে দেখেন রাবারটা এভাবে ঢুকিয়ে নিয়ে উল্টো সাইডে প্যান্টের কাপড়টাকে আমি বোটে রাবারের সাইড দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব। এই সেলাইটা রাবারের উপরে হবে না, রাবারের সাইড দিয়ে এই সেলাইটা দিতে হবে। পিছনের দিকটা টেনে এরকম করে সেলাই করে নিতে হবে। যে দেখেন আমার পুরোটা সেলাই করা শেষ। এখন আমি রাবারটাকে এভাবে টেনে টেনে প্যান্টের সাথে অ্যাকুরেট করে নিব, না হলে কোনো দিকে কাপড় বেশি থাকবে কোনো দিকে কম থাকবে। এখন আমি রাবারের উপরে সেলাইটা দিয়ে দিব। প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে টেনে টেনে এই সেলাইটা দিতে হবে। যদি না টেনে সেলাই দেন তাহলে কিন্তু প্যান্টটা রাবারটা টান দিলে সেলাইগুলো খুলে যাবে। এই জন্য এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি অপর সাইডে। আমি কিন্তু রাবারের উপরে দুইটা সেলাই দিলে আমার থেকে অনেক ভালো লাগে। যে দেখেন প্যান্টের রাবারটাও সেলাই করা শেষ। এখন বাকি আছে পায়ের দিকটা সেলাই করা। এই যে দেখেন এখন আমি পায়ের দিকটা ভালো দিকে এভাবে ভিতরের দিকে দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিব। মানে পাশ নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চি পায়ের মুখ 6 ইঞ্চি নিয়ে আমি সেলাই করে দিব। অ্যাকুরেট করে কাপড়টাকে ধরতে হবে। অ্যাকুরেট করে ধরে কিন্তু সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। যে দেখেন আমি এখন অপর পায়ের দিকে সেলাইটা নিয়ে আসলাম। এখন এখানে পায়ের মুখটা নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। যে দেখেন আমার পুরো প্যান্টটা তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।